তদন্ত এগোনোর পর সন্দেহের তীর গিয়ে পড়ে সুমন্ত নামের এক লোকের ওপর। তার বাড়িতে ঢুকে ইন্সপেক্টর ব্যানার্জি থমকে দাঁড়ালেন। ওর বাড়ির দেওয়াল জুড়ে একটা বিশাল বড় কালিমার ছবি, কিন্তু এই কালি শান্ত না। চোখ দুটো লাল, যেন জ্বলছে। গলায় নরকপাল ঝুলছে, আর তার পায়ের কাছে মেঝেতে শুকনো রক্তের দাগ। রাত 12টা। আপনি ঠিক সময় এসেছেন। আজকের গল্প, ঈশ্বর নাকি অন্ধকার। গল্পটি লিখেছেন সোহম অধিকারী। তিনি পেশায় একজন মার্কেটিং কনসালটেন্ট, বাড়ি পূর্ব মেদিনীপুর। পেশাগত জীবনের পাশাপাশি গল্প বলায় তার গভীর আগ্রহ। শুরু হচ্ছে আজকের গল্প। আজকের গল্পের শুরুটা একটা অদ্ভুত জায়গা থেকে। একটা অন্ধকার ঘর, দুজন মানুষ, দুজনেই কালো কাপড় পরে মুখোমুখি বসে আছে। তাদের মধ্যে কোনো কথা নেই। তারপর হঠাৎ একজন বলে ওঠে, ডু গিস সি গড? অন্যজন একটু থামে, যেন প্রশ্নটা বাতাসে মিলিয়ে যেতে দেয়। তারপর ধীরে ধীরে উত্তর দেয়, ডু গড সি গিস? শুনতে সাধারণ কথা, মনে হয় যেন দুই বন্ধু কোনো খেলার ছলে কথা বলছে। কিন্তু তাদের চোখে তখন অন্য কিছু ছিল, যা সাধারণ না, যা খুব অস্বাভাবিক। অন্যদিকে দেখা যায় মেয়েটার হাতে একটা ছোট কাচের শিশি, তার ভেতরে গাঢ় লাল রঙের তরল। সে সেটা নিজের গালে মাখছে, হাতে মাখছে। কিন্তু সে এটা কেন করছে? সেই প্রশ্নের উত্তরই পাওয়া যাবে এবার। এবার আমরা চলে আসি কলকাতার এক ফ্ল্যাটে। সন্ধ্যার শেষ আলো জানলা দিয়ে ঢুকছে। বিকাশ সোফায় আধশোয়া হয়ে ফোন স্ক্রোল করছে। পাশে পিয়ালি কাপড় ভাঁজ করছে। এই দেখেছো খবরটা? আমেরিকায় একজন স্কিজফ্রেনিক লোক 5 জনকে মেরে ফেলেছে। ডাক্তার বলছে ওরা নাকি এটা নিজের থেকে করেনি। এক এক সময় ওরা মাথার ভেতরে আওয়াজ শুনছিল, সেই আওয়াজ ওদের এটা করতে বলেছিল। পুলিশ ধরেছে, এবার দিবে আচ্ছা করে মার, সব সত্যি বেরিয়ে যাবে। ওরা নিশ্চয়ই এটা করেনি। সত্যি ওদের মনের রোগ আছে, আর মানসিক রোগী হলে শাস্তির চেয়ে চিকিৎসা দরকার বেশি। সব সময় না, কখনো কখনো ওরা ভাবে ওরা ন্যায় করছে, ওরা নাকি সমাজের ভালো করছে। সেটা ভাবা তো ভুল। ঠিকই। তবে আমি মানি ঠান্ডা মাথার খুনি বেশি ভয়ঙ্কর, যেসব জেনে শুনে করে। না, ভয়ঙ্কর হলো সেই মানুষ যে বিশ্বাস করে সে ঠিক কাজ করছে। হঠাৎ ফোন বাজে। সে ফোন রেখে উঠে দাঁড়ায়। খুব স্বাভাবিক গলায় বলে, প্রদীপ ডাকছে, আবার কিছু একটা নতুন কেস এসেছে, একটু যেতে হবে। বলে সে বেরিয়ে যায়। দেখা যায় একটা পরিত্যক্ত গুদাম ঘর। চারিদিকে অন্ধকার। ভাঙা জাংলা দিয়ে হালকা হলুদ আলো ঢুকছে, যেন আলোটাও ভয় পাচ্ছে ভেতরে আসতে। তদন্ত এগোনোর পর সন্দেহের তীর গিয়ে পড়ে সুমন্ত নামের এক লোকের ওপর। তার বাড়িতে ঢুকে ইন্সপেক্টর ব্যানার্জি থমকে দাঁড়ালেন। ওর বাড়ির দেওয়াল জুড়ে একটা বিশাল বড় কালিমার ছবি, কিন্তু এই কালি শান্ত না। চোখ দুটো লাল, যেন জ্বলছে। গলায় নরকপাল ঝুলছে, আর তার পায়ের কাছে মেঝেতে শুকনো রক্তের দাগ। দুটো চেয়ার মুখোমুখি। চেয়ারের ওপর দুটো দেহ। দেখেই বোঝা যাচ্ছে দেহে প্রাণ নেই। কিন্তু এটা শুধু খুন না, ওদের হাঁটু দুটো মেরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হাতের কবজির হাড়ও তাই। পায়ের পাতার হাড় একে একে ভেঙেছে বলে মনে হচ্ছে। এটা কেউ রেগে বা তাড়াহুড়োতে করেনি। এটা সময় নিয়ে ভেবে চিন্তে করা কাজ। ইন্সপেক্টর ব্যানার্জি, মানে প্রদীপবাবু, দাঁড়িয়ে আছেন। ওনার মুখটা গম্ভীর। উনিও বুঝতে পারছেন না কি হয়েছে। বিকাশ নিচু হয়ে দেহগুলো দেখে।
সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এই কাজ যে বা যারা করেছে সে শুধু খুনি না, এদের মাথার ভেতরে অন্য কিছু চলছিল। বিকাশ টর্চ দিয়ে এদিক ওদিক দেখে লক্ষ্য করে ঘরের দেওয়ালে ইংরেজিতে লেখা একটা লাইন, "দি আই অল্টারিং অল্টার্স অল", অর্থাৎ যখন কারোর চোখের দৃষ্টি বদলে যায় সে বোঝে তার আশেপাশে আসলে সব কিছুই বদলে গেছে। বিকাশের মধ্যে সুমন্তর সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করে। সেখানে পোস্টের পর পোস্ট দেখতে পায়, সবই কালী সংক্রান্ত শ্লোক। সঙ্গে দেখে একটা ছবি, একটু পুরনো, একটু ঝাপসা। সেখানে দাঁড়িয়ে সুমন্ত ও একটি মেয়ে, মেয়েটির ঠিক কপালের জায়গায় একটা লাল টিপের মতো কিছু আছে। সেটা ঠিক টিপ না তিল বোঝা যাচ্ছে না। আরও গভীরে দেখতেই চমকে ওঠে বিকাশ। প্রদীপ ততক্ষণে ফরেন্সিক টিমকে খবর দিয়েছে সুমন্তর সঙ্গে আরও কেউ আছে কিনা সেটা জানতে। বিকাশ দেখে একটা পোস্ট, সেখানে লেখা ত্রিত্রিকালজ্ঞ, যিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালই জানেন। বিকাশ ধীরে বসে পড়ে। তার মাথায় তখন একটা সংখ্যা ঘুরছে, 3, হাঁটু, কবজি, পায়ের পাতা, 3টে জায়গায় আঘাত। মহাভারতে বারবারিকের 3 পান, একটা শত্রুকে চিহ্নিত করে, একটা নিজের পক্ষকে রক্ষা করে, একটা সব শেষ করে দেয়। তাহলে কি সুমন্ত আর তার সঙ্গী ভাবছিল তারা ঈশ্বরের আদেশ পালন করছে? বিকাশ কাজ সেরে বাড়ি ফেরে। পিয়ালি ওর জন্যই অপেক্ষা করছিল। বিকাশকে দেখেই চা হাতে হাসি মুখে এগিয়ে আসে সে। বিকাশ ওর দিকে ভয় ভয় তাকায়। পিয়ালির কপালের টিপের মতো তিলটা চোখে পড়ে আবার। এই তিল দেখেই একদিন তার প্রেমে পড়েছিল বিকাশ। চা সামনের টেবিলে রাখতেই সে দেখে পিয়ালির হাতে লাল রং, যেন লাল রং মাখার পর সেটা ধুয়ে ফেলা হয়েছে। চাটা হাতে নিয়ে সে জিজ্ঞেস করে পিয়ালিকে, তুমি ভগবানে বিশ্বাস করো? পিয়ালি অদ্ভুতভাবে তাকায় ওর দিকে। হ্যাঁ, নিজের চেয়েও বেশি। আমি মনে করি যে ভগবানের সঙ্গে আমরা না, ভগবান আমাদের সঙ্গে কথা বলেন। বলে একটা অদ্ভুত হেসে তাকিয়ে থাকে পিয়ালি। বিকাশের হাতের কাপটা একটু কেঁপে ওঠে। আজকের গল্প এখানেই শেষ। পরের গল্পের জন্য অপেক্ষা করতে হবে পরের সোমবার রাত 12টার পর অবধি। ততক্ষণে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি রাত 12টার পর, যেখানে প্রতি সপ্তাহে পাবেন লোমহর্ষক ভূতের কাহিনী।